জুলাই গণঅভ্যুত্থানের পর নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ দেশজুড়ে আলোড়ন তুলেছিল। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রত্যয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের হাত ধরে যাত্রা শুরু করে দলটি। রাজনৈতিক সংস্কারের দাবিতে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের রূপরেখার এক নতুন সম্ভাবনার নাম হয়ে ওঠে এনসিপি। তরুণ প্রজন্মের কাছে এনসিপির আবির্ভাব তাই এক ধরনের প্রত্যাশা ও কৌতূহলের জন্ম দিয়েছিল। আওয়ামী লীগ ও বিএনপির বিকল্প খোঁজার যে চেষ্টা নাগরিক সমাজ, বুদ্ধিজীবী এবং তরুণদের মধ্যে কয়েক দশক ধরে চলছিল, এনসিপি সেই প্রত্যাশাকে ধারণ করে আবির্ভূত হবে বলে আশা ছিল বুদ্ধিজীবী থেকে জনসাধারণের। তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা। আত্মপ্রকাশের ৫ মাস না যেতেই দলটির রাজনৈতিক দর্শন, নৈতিকতা এবং সাংগঠনিক পরিপক্কতা নিয়ে প্রশ্ন উঠেছে জনগণের বুক ভরা আশা কি তবে এক নিষ্ফল বিশ্বাস হয়ে থাকবে? সম্প্রতি অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে এনসিপি সমর্থিত বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের জয় না পাওয়া প্রমাণ করে দল হিসাবে এনসিপির বর্তমান গ্রহণযোগ্য কতটা শোচনীয়। মানে কি বৃহত্তর দলগুলোর ভিতরে বিএনপি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ বলেন, তারপরে জামাত বলেন, এরাই থাকবে। আর এনসিপি কোন একটা দলের সাথে সংঘর্ষ হয়ে হয়তো যদি চলতে পারে, এটাই তাদের ভবিষ্যৎ। আমি মনে করি তাদের বৃহত্তর দল হওয়ার কোনো সম্ভাবনা এই বাংলাদেশে নেই। আমাদের নোয়াখালীতে আপনি গিয়ে দেখবেন এনসিপি কোনো নাম গন্ধ হয় না ভাই, আপনি গিয়ে দেখেন এনসিপির ওখানে কোনো নাম। তাহলে কি এনসিপির শহর অঞ্চলে তাদের যে একটা নাম মানে কয়েকজন আছে, এটা হচ্ছে তাদের বিষয়। কিন্তু গ্রাম অঞ্চল আপনি গিয়ে দেখেন তাদের আসলে এত জনপ্রিয়তা। বাকচাষ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই ধরনের মুখ্য ভূমিকা পালন করতে পারে নাই, যেভাবে আমরা সিবি সহ অন্যান্য সংগঠনকে আমরা যেভাবে দেখেছি শিক্ষার্থী বান্ধব বিভিন্ন প্রজেক্ট নিতে, সেই বাকচাষকে অন্তত আমি ওইভাবে দেখিনি। সম্ভবত থাকতে পারে, যেটা আমার অজ্ঞাত সারে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে শিক্ষার্থীদের সাথে তাদের যে একটা সম্পৃক্ততা আছে, সেই ক্ষেত্রে অনেকটা ওই দূরত্ব ছিল, যেটা তাদের ওই প্যানেলের ক্ষেত্রে অনেকটা ঘাটতি সৃষ্টি করেছে। আপনি প্রশ্ন করছেন যে বাকচাষের এভাবে ভরাডুবির কারণটা কি আর কি। তো সেক্ষেত্রে একটা হচ্ছে নতুন দল, অভিজ্ঞতার যথেষ্ট ঘাটতি আছে, তাদের লিগেসি নাই। তো এই ক্ষেত্রে তাদেরকে একটু বেগ পেতে হয়েছে। যেহেতু হচ্ছে যে যারা ছিল মানে খুবই ফেমাস বা পপুলার ছিল, ফেস ছিল, তাদেরকে আমার মনে হচ্ছে যে তারা অতিরিক্ত কনফিডেন্সে ভুগছে আর কি। ভবিষ্যৎ তো বর্তমানের হাতে তৈরি হয়, ভবিষ্যৎ সবসময় বর্তমান হাতে তৈরি হয়। তারা কি করতেছে এটা আমি জানি না এখন, তবে স্বাভাবিকভাবে যেটা দেখতেছি তারা রাজনীতি করবে বলে আমার মনে হচ্ছে আর কি। তো সেক্ষেত্রে তারা ভবিষ্যৎ, আমি ভালো ভবিষ্যৎ কামনা করি। এখন ওই যে বললাম যে জায়গাগুলো আমরা মনে করতেছি আরও গুরুত্ব দেয়া, এই জায়গাগুলো গুরুত্ব দিয়ে তারা অনেক ভালো করবে, ক্যাম্পাসের জন্য তারা অনেক ভালো কাজ করতে পারবে এবং ভবিষ্যতে ন্যাশনাল পলিটিক্সে তারা ভালো অবদান রাখবে। এই বিষয়ে কথা হয় জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষারের সঙ্গে। ডাকসুতে বাকচাষে কেউ নির্বাচিত হয় না, এই কথাটা পুরোপুরি সত্য না। কারণ হল সংসদগুলোতে বাকচাষ সমর্থিত অনেকেই জিএস, এজিএস, ভিপি পদে কিন্তু হল সংসদগুলোতে তারা এসেছে। কেন্দ্রে আপনি বলতে পারেন যে প্রত্যাশিত ফলাফল আসেনি। কারণ হচ্ছে বাকচাষ একটা নতুন সংগঠন এবং যারা আসলে গণঅভ্যুত্থানের মূল নেতৃত্ব, তারা পার্টিতে চলে যাওয়ার পরে এই সংগঠনে একটা আমি বলবো যে শূন্যতা তৈরি হয়েছে এবং সেটা তারা কাটিয়ে ওঠার যথেষ্ট চেষ্টা করেছে। এর পাশাপাশি কিছু সমন্বয়হীনতা তো অবশ্যই ছিল। এই সব কিছু মিলিয়ে হয়তো প্রত্যাশিত ফলাফল আসে নাই। সময়ের সাথে এনসিপি বিলীন হয়ে যাবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি জানান, এই কথা আমরা বারবারই শুনে এসেছি গত ৫-৬ মাস যাবত যে এনসিপি বিলুপ্ত হয়ে যাবে, ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, এনসিপি কোনো রাজনীতি থাকবে না। এই কথাগুলো ক্রমাগত বলে এসছে। এখন যার রাজনীতি থাকবে না বা ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, তার ব্যাপারে তো প্রতিদিন মন্তব্য করা দরকার নাই, সেটা এমনি গুরুত্বহীন। কিন্তু যেহেতু এনসিপির গুরুত্ব আছে, বাংলাদেশে এই মুহূর্তে বিচার ও সংস্কার এবং নির্বাচনের যে পথযাত্রায় আছে, এর মধ্যে এনসিপি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার। এই কারণে এনসিপিকে নিয়ে প্রতিদিন মন্তব্য করতে হয়। বাকিটা আমি যার রাজনৈতিক অবস্থান হিসেবে দেখি, যার রাজনৈতিক বোঝাপড়া এবং অবস্থান থেকে মানুষজন মন্তব্য করে। আমাদের এসবে আমরা বিচলিত না। আমাদের কাজ হচ্ছে আমাদের রাজনীতিটা করে যাওয়া, এবং আমরা যদি আমাদের রাজনীতি করতে পারি তাহলে আসলে অনেক প্রশ্নের উত্তর আমাদের কর্মসূচি এবং রাজনীতির মধ্য দিয়েই আসলে আসবে। এই সার্বিক বিষয়ে আরও কথা বলি রাজনৈতিক বিশ্লেষক, গবেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আইনুল ইসলামের সাথে। জানতে চাই এনসিপির জনপ্রিয়তা ও ভবিষ্যৎ নিয়ে। এনসিপি একটি বিপ্লবোত্তর তারুণ্য নির্ভর একটি দল এবং রাজনীতির জায়গাটাতে তাদের আসলে অনেক কিছু
শেখার আছে, রাজনৈতিকভাবে গুছিয়ে ওঠা এবং রাজনৈতিক যে ভিত তৈরি করা এবং জনগণের কাছে যাওয়া, একটা সমর্থক গোষ্ঠী তৈরি করা, মানে এটা খুবই গুরুত্বপূর্ণ। ডেডিকেটেড সমর্থক গোষ্ঠী যদি তৈরি না হয়, আমরা অনেক সময় বলি ভোট ব্যাংক, এই জিনিসটা যদি তৈরি না হয় তাহলে যে কোনো দল কিংবা ছাত্র সংগঠন টিকে থাকা অনেক কঠিন হয়ে যায়। এই সমীকরণে দাঁড়িয়ে হয়তো এনসিপির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে বলা কঠিন, তবে আগামী নির্বাচন বলে দিবে কি হবে তাদের রাজনৈতিক গতিপথ। ফারহান আহমেদ কাউসার, দ্য ডেইলি ক্যাম্পাস, ঢাকা।